ওয়েলকাম টু প্যারানরমাল কেয়ার। বন্ধুরা, আজকে থেকে আমি এপিসোড হিসাবে আপনাদের সামনে যে কোনো ঘটনা হোক বা কোনো আমার এক্সপিরিয়েন্স হোক আমি শেয়ার করতে থাকবো। তাহলে আমাদের মধ্যে একটা কাউন্টিং থাকবে যে চ্যানেলে কতগুলো এপিসোড বা কতগুলো ঘটনা আমরা শেয়ার করছি বা আপনারা শুনছেন। যে ঘটনাটা আজকে বলতে চলেছি সেটা আমার সঙ্গে ঘটা নিজস্ব একটা প্রথম একটা প্যারানরমাল এক্সপিরিয়েন্স এবং বলতে পারেন একটা আলাদা দুনিয়ার সঙ্গে আমার পরিচয় হয়েছিল। তবে হ্যাঁ, ঘটনাটা বলার আগে একটাই জিনিস বলতে চাই। দেখুন, ভয়, শুধু যে আমরা ভূতের ভয় খাই বা যারা বলে না আমরা ভয় খাই না বা আমরা ভয় পাই না, এটা সম্পূর্ণ মিথ্যে কথা। ভয় হচ্ছে আমাদের একটা দুঃখ, আনন্দ, রাগ, সেটারই মতন একটা ইমোশন যেটা মন থেকে আসে এবং যেটা আমরা প্রত্যেকটা মানুষ মৃত্যুকে তো অতি অবশ্যই ভয় পাই। হ্যাঁ, যার কিছু এক্সেপশনাল পার্সন আছে তাদের কথা আলাদা, যারা অ্যাডভেঞ্চার নিয়ে কাজ করে, যারা অ্যাডভেঞ্চার করতে ভালোবাসে তাদের কথা আলাদা। কিন্তু আমরা যারা সাধারণ মানুষ প্রত্যেকেই আমরা হতে না হোক রাস্তা ক্রস করতে বা কোনো একা স্থানে যেতে বা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন পরিস্থিতিতে ভয় বা কোনো সিচুয়েশানকেও আমরা ভয় হিসাবে নিশ্চয়ই এক্সপিরিয়েন্স করেছি। সেই কারণেই ভয় খাই না বা ভয় পাই না কথাটা সম্পূর্ণ মিথ্যে। সবার মধ্যেই কিছু না কিছু কম বেশি ভয় আমরা অনুভব করি। আজকের যে ঘটনা সেটা হচ্ছে 1997, সেই সময়কার একটা ঘটনা। হসপিটালের নাম আমি নিতে পারবো না, কিন্তু যে ডেসক্রিপশানটা দিচ্ছি সেটা আপনারা প্রত্যেকেই বুঝতে পারবেন যে আমি কোন হসপিটালের কথা আপনাদের সঙ্গে শেয়ার করছি। সেটা হচ্ছে যে এই ঘটনা ঘটার মূল সূত্রপাত হচ্ছে আমার বাবার মামা, বলতে পারেন আমার যিনি দাদু ছিলেন, তার অন্তিম অবস্থায় 1997 মানে 1997 সালে মার্চ মাসের এন্ডে তাকে সেই হসপিটালে অ্যাডমিট করা হয়। হসপিটালটা খুবই নামি এবং খুবই বড়, এবং আমাদের এখনকার দিনে যেখানে ধরুন কলকাতা স্টেশন তার আশেপাশেই হসপিটালটা। আশা করি বুঝতে আপনাদের অসুবিধা হবে না। তবে হ্যাঁ, সেই সময়কার সেই হসপিটাল আর 2023-24 হসপিটালের মধ্যে অনেক পার্থক্য। সেই হিসাবে সেই হসপিটালে কিছু এক্সপিরিয়েন্স করেছিলাম এবং এটা বুঝতে পেরেছিলাম আমাদের দুনিয়া ছাড়াও একটা অদ্ভুত, মর্মান্তিক, দুঃখজনক, স্যাড যাই বলুন না কেন একটা দুনিয়া আছে যেখানে আর্তনাদ, হাসি সমস্ত কিছুই জড়িত রয়েছে সেই দুনিয়াটার সঙ্গে। ঘটনা হলো মার্চ মাসের এন্ডের দিকে আমার দাদু, যে বাবার মামা ছিলেন, উনি অসুস্থ হন এবং এতটাই অসুস্থ হন ডাক্তার বলে তাকে হসপিটালে অ্যাডমিট করতে হয়। তো সেই সময় আমার বয়স খুবই ছোট, মানে বলতে পারেন মাধ্যমিক দেওয়ান যখন ক্লাস 9-এ পড়ি তখন আমার বাবা মারা যায় এবং তার 2-3 বছর পর এই ঘটনা। বলতে পারেন সেই সময় মাধ্যমিক দেওয়ার প্রস্তুতি এবং মাধ্যমিকের একটা প্রস্তুতি চলছে, মানে তার পরের বছর আমি মাধ্যমিক দিয়েছিলাম, অবভিয়াস ব্যাপার। তো তাকে নিয়ে যাওয়া হয় সেই হসপিটালে এমার্জেন্সি ওয়ার্ডে, এবং এমার্জেন্সি ওয়ার্ডের থেকে ডিক্লারেশন দেওয়া হয় যে কার্ডিয়াক অ্যাটাক, মানে হার্ট অ্যাটাকের সিভিয়ার হার্ট অ্যাটাক হয়েছে। তো তাকে যারা সেই হসপিটালটা যারা বুঝতে পেরেছেন এবং যাতায়াত করেন বা কোনো রিলেটিভের জন্য হোক বা কোনো কারণে হোক, ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে কারো যেন হসপিটালের সম্মুখীন না হতে হয়। বাট হসপিটাল, ডাক্তার, শ্মশান এমনই একটা জায়গা বা প্লেস, প্রত্যেককেই সেই জায়গা দিয়ে আমাদের কিন্তু চলতে হয়। যাই হোক, এমার্জেন্সি ওয়ার্ড থেকে যখন আপনি বেরিয়ে আসছেন, যদি কিছুটা বেরিয়ে আসার পর যেরম মানে রাস্তাটা রয়েছে, রাস্তার যদি বাঁদিকে যান তাহলে আপনি মেন গেট থেকে বেরোতে পারছেন, আর যদি ডান দিকে যান তাহলে দুটো লিফট থাকে, একটা হচ্ছে স্টাফ লিফট আর একটা হচ্ছে পাবলিক লিফট। তো তাকে ফোর্থ, মানে আমি তলা হিসাবে বলছি, কোনো ফ্লোর হিসাবে বলছি না, যেখানে ছিলাম সেটা হচ্ছে 1 তলা, 2 তলা, 3 তলা, 4 তলা। 4 তলায় তাকে অ্যাডমিট করানো হয় জেনারেল বেডে, মানে সিভিয়ার কন্ডিশনও। তখনকার যে হসপিটালের পরিস্থিতি, ডাক্তার যেটা মানে এমার্জেন্সি ওয়ার্ডের ডাক্তার বলেছিলেন যে আপাতত এখন, তারপরে আইসিইউতে যদি প্রয়োজন হয় ট্রান্সফার করা হবে, এবং যথারীতি তাকে লিফটে করে নিয়ে যাওয়া হয় ওপরে। এই ঘটনার একটা কথা বলে রাখি, আমার দাদু মানে আমার বাবার মামা যিনি, উনি মোটামুটি 25 দিনের মতন
সেই হসপিটালে অ্যাডমিট ছিলেন এবং পরে সুস্থ হয়ে, যতটা সুস্থ হওয়ার তার বয়স অনুযায়ী হওয়ার হয়ে নিশ্চয়ই বাড়ি ফিরেছিলেন ঠিকই, কিন্তু ইন বিটুইন দ্য টাইম যে এক্সপিরিয়েন্স আমি একদিনই করেছিলাম সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এরকম ধরুন অ্যাডমিট হওয়ার পর তখন এখনও দেখবেন কিছু কিছু জায়গায় বা যেটা হয়, ডাক্তার কিছু প্রেসক্রাইব করে, কিছু মেডিসিন তো হসপিটালের মধ্যে থাকার কিছু মেডিসিন বাইরে থেকে প্রেসক্রাইব করে আনতে হয়। 5 দিনের মাথায় এরকম একটা ঘটনা ঘটে যে আমার সঙ্গে। তবে হ্যাঁ, এখানে একটা কথা বলে রাখি যে এই 5-6 দিনের মধ্যে প্রত্যেকটা বলুন, স্টাফ বলুন, নার্স বলুন বা ডাক্তার, অ্যাসিস্ট্যান্ট ডাক্তার যারা থাকে, আরএমও যারা থাকে, তাদের সঙ্গে একটা ভালো সম্পর্ক আমার বিল্ড হয়ে গেছিলো। কারণ বেশিরভাগ সময় আমিই যাতায়াত করতাম, ওয়ার্কিং আওয়ার্সে হোক বা যেটা ভিজিটিং আওয়ার্স বলা হয় সেই সময়, বা ভিজিটিং আওয়ার্সে পরেও আমাকে অ্যালাউ করতো। কিন্তু কারণ হচ্ছে কিছু খাবার দেওয়া বা পৌঁছানো, কিছু মেডিসিন অনেক সময় বাইরে থেকে কিনে আমাকে পৌঁছাতে হতো। সেরকমই আফটার 5 days এমন একটা সময় এলো যে ডাক্তার আমাকে বলেছিল, যে ডাক্তার ওনার মানে যিনি আমার দাদু, যে ডাক্তারের আন্ডারে ছিল, কিছু প্রেসক্রাইব করেছিল যে এই মেডিসিনগুলো, কিছু ইঞ্জেকশনও তার মধ্যে ছিল যে এনে দিতে হবে। এবং আপনারাও জানেন সেই হসপিটালের সামনে অনেক দোকান, তো সেখানেও একটা পার্টিকুলার দোকান থেকে আমি নিতাম মেডিসিন। যথারীতি 4 তলায় যখন নামবো তখন তো লিফট সুন্দরভাবেই নেমে আসলাম, পাবলিক লিফট, যেটাকে মানুষ মানে পেশেন্ট পার্টি যাতায়াত করতে পারে। আর একটা যেটা আপনারা জানেন যে এখানে স্ট্রেচারে করে পেশেন্টকে ঢোকানো হয়, বা সেখানে স্টাফ বা নার্সেরা যাতায়াত করে, মানে ডক্টর এবং নার্সেরাও আপ ডাউন করে। যথারীতি ওষুধ নিলাম এবং যখন এসে লিফটের জন্য ওয়েট করছি, দেখছি যে শুনলাম যে লিফটম্যান ছিল যে এই লিফটটা পাবলিক লিফট জন্য, যে পেশেন্ট পার্টি যাতায়াত করার জন্য যে লিফটটা, সেই লিফটটা অকেজো হয়েছে, টেকনিক্যাল ফল্ট হয়েছে। কিন্তু এই লিফটটা যেটা চালু আছে, কিন্তু এতটাই ভিড় পেশেন্টের জন্য, তার ফলে যে প্রচণ্ডটা সময় সাপেক্ষের ব্যাপার। তো যথারীতি আমি কি করলাম, সিঁড়ির রাস্তা ধরলাম। গ্রাউন্ড ফ্লোর থেকে আপনি যখন সিঁড়ি দিয়ে ফার্স্ট, মানে নেই আমি ফ্লোরের কথা আবার বলছি, আমার ফ্লোর আর তলার মতো অনেক কিছু মানে কমপ্লিকেশন চলে আসে, ফলে আমি তলা হিসেবে বলছি। আমি যেখানে দাঁড়িয়েছিলাম মানে গ্রাউন্ডে দাঁড়িয়েছিলাম মাটিতে, তো সেখান থেকে একতলা যেটাকে আমরা বলি, সিঁড়ি দিয়ে আমি যখন দোতলায় উঠলাম, দোতলায় উঠে যখন 3 তলায় উঠলাম, দেখলাম দুটো ফ্লোরই খুবই ফাঁকা এবং টিমটিমে লাইট জ্বলছে, যেরকম নাইট বাল্ব জ্বলে। তো আমার একটা সন্দেহ হলো যে, তবে হ্যাঁ, এখানে একটা কথা বলে রাখি, যেটা আমি স্কিপ করে যাচ্ছিলাম বা বলুন, দেখুন ব্যাপারটা হচ্ছে আমার মনে তো আছে, কিন্তু কিছু কিছু জিনিস এই যে ঘটনা যখন আপনাদের সঙ্গে শেয়ার করছি, রেকর্ড করছি, এখন আমার মাথায় আসছে। যখন ধরুন একতলার থেকে আমি যখন দোতলার সিঁড়িতে উঠলাম এবং দেখলাম পুরো ফ্লোর ফাঁকা, তো একটা জনমানুষ পর্যন্ত নেই, কিন্তু কিছু আলো জ্বলছে, আলো বলতে ড্রিম লাইট যেরকম আমরা ঘরে চালাই এরকম। এবং তার সেই ফ্লোরটার থেকে যখন 3rd ফ্লোর, মানে আমি তখন 3 তলায় উঠলাম, দাদুকে অ্যাডমিট করা হয়েছিল 4 তলায়। সেই সময় ওই দোতলা থেকে 3 তলায় উঠতে আমি ভালো করে ফিল করেছিলাম যে আমার পেছনে কেউ রয়েছে, মানে পেছনে কেউ রয়েছে বলতে আমাকে কেউ, না আমার সঙ্গে কেউ উঠছে, বা আমার ওই ফ্লোরেই কেউ হয়তো যাবে, বা 3rd ফ্লোর মানে 3 তলায় কেউ হয়তো যাবে, তো সেই জন্যেই সে উঠছে। কিন্তু যখন বুঝতে পারলাম যে আমার তো ধরুন একটা সিঁড়ির যে স্পেস থাকে, আমি সাইড দিয়ে যাচ্ছি, তো ততক্ষণ যদি তারা থাকে উঠে যেতে পারে। তো ঘুরে দেখলাম কোনো কেউ নেই, কিন্তু আমি যথেষ্ট ভালো করে শুনেছিলাম জুতোর আওয়াজ, খসখসে যে জুতোর আওয়াজ এবং অল্প ফিসফিসে ভয়েস। যাই হোক, সেগুলোকে ইগনোর করে যখন আমি মেডিসিনটা সাবমিট করলাম নার্সের হাতে, যে ডাক্তারবাবু এই প্রেসক্রাইব করেছিল তার এগেনস্টে এই মেডিসিন আনা হয়েছে, দিয়ে যখন আমি তখন মানে ভিজিটিং আওয়ার্স মানে 6টা অবধি যে ভিজিটিং আওয়ার্স থাকে সেটা তখন বাজে মিনিমাম 7:30, কারণ আমার মেডিসিন শপেও ভিড় ছিল এবং সেখান থেকে মেডিসিন কালেক্ট করতে এবং পৌঁছতে সময়টা লেগে গেছে। যখন আমি নামবো সেই সময়কার ঘটনা এখান থেকেই শুরু হচ্ছে। লিফট তখনও খারাপ এবং মানে যেটা স্টাফ লিফট, যখন আমি উঠতে যাচ্ছি একজন বলল এই লিফটে উঠবেন না, এই লিফটে উঠবেন না, মানে লিফটে উঠবেন না, এখানে স্টাফের জন্য আপনাকে হেঁটেই নিচে যেতে হবে, কারণ জেনারেল লিফটটা খারাপ হয়েছে। তো অগত্যা তখন বয়স অনেক অল্প বলতেই বুঝতেই পারছেন, মাধ্যমিকের প্রস্তুতি চলছে। তবে নিচে
ধীরে ধীরে আস্তে আস্তে নামতে আরম্ভ করি। কারণ হচ্ছে যে মানে করিডোর বা তলাটার বলছি, তখন তো প্রচুর আলো, কারণ সেখানে পেশেন্ট রয়েছে এবং আলাদা আলাদা ঘরে ফিমেল ওয়ার্ড আছে, মেল ওয়ার্ড আছে, বিভিন্ন ক্যাটাগরি পেশেন্ট সেখানে রয়েছে, যেটা আজকের দিনে বিভিন্ন আলাদা আলাদা বিল্ডিংয়ের মধ্যে সেটা করা হয় এবং প্রচুর পরিবর্তন হয়েছে হসপিটালটার এবং অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। তখন আগেকার দিনে তত পরিষ্কার পরিচ্ছন্ন ছিল না, আবর্জনা নোংরা হসপিটালের মধ্যেই দেখা যেত। আমি যখন 4 তলা থেকে 3 সিঁড়ি দিয়ে যখন 3 তলায় নামলাম, শুরু হলো ঘটনা। এখান থেকে নামছি, হঠাৎ করে দেখলাম আলো তো যেরকম দেখেছিলাম সেরকম সেম আলো, টিমটিমে আলো, কিন্তু প্রচুর লোকে ভর্তি। এবং লোক বলতে কোনো সাধারণ মানুষ না, পেশেন্ট ভর্তি, স্ট্রেচারে শোয়ানো। কেউর হয়তো ধরুন রোড অ্যাক্সিডেন্ট হয়েছে, বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে বা কার অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাক্সিডেন্ট কেস রয়েছে, বার্ন কেস রয়েছে, মানে যেটাকে বলা হয়, আমার মতে, আমি সেটাকে জানি না, সেটা 3rd ডিগ্রি বার্ন হলে একটা মানুষের শরীরে কীরকম দেখতে হয়, সব বাইরে শোয়ানো। এবং এটা অনুভব করলাম যে আমি কোথায়, যখন উঠেছি তো এসব কিচ্ছু ছিল না, হঠাৎ করে মানে আমার এই ফিলিংসটা তখন ছিল। এই ফিলিংসটার সঙ্গে সঙ্গে এটাও চিন্তা করছিলাম আমি কোথায় এসে পড়লাম, আমি কি কোনো ভুল সিঁড়ি দিয়ে, মানে যেহেতু আমি সিঁড়ি দিয়ে প্রথম যাতায়াত করছি, সেখানে কোনো ভুল ফ্লোরে এসে পড়লাম বা তলাতে এসে পড়লাম, না ঠিক জায়গায় চলছি। কী করে আমি যখন আমি আমার হিসেব মতন দোতলায় নামবার চেষ্টা করছি, ঘুরে যখন দেখলাম মানে দুতলায় নেবে যেটা হয় যে আপনি ধরুন 4 তলা থেকে 3 তলায় নামলেন, সেই সমস্ত দেখতে দেখতেই নামছি আমি, যে পুরো ফ্লোরটাতে, মানে 3 তলার পুরো ফ্লোরে স্টেজের ওপর মাটিতে রাখা বিভিন্ন রকম বডি, কেউ মানে আগুনে পুড়ে গেছে, কারোর অ্যাক্সিডেন্ট হয়েছে, কারো এমন ধরনের অ্যাক্সিডেন্ট হয়েছে ধরুন মাথার একটা সাইড বলতে পারেন নেই, তাকে দেখছি মৃত, অথচ সে কিন্তু চোখ তাকিয়ে কিছু বলছে বা ইত্যাদি ইত্যাদি। হয়তো সাংঘাতিক সেই সময় লেগেছিল এবং আমি নিজে জানি, আমি নিজে বলছি, আমার গায়ে এখনও কাটা দিচ্ছে যে কী ধরনের ঘটনার সম্মুখীন হয়েছিলাম আমি পরে বুঝতে পারি। বাট এটা মাথায় ছিল আমার যে আমি কিছু কথা বলতে যাচ্ছি কিন্তু আমাকে কথা আটকানো হয়েছে বা আমি বলতে পারছি না, আমি সাউন্ডলেস হয়ে গেছি। এবার সেই ক্ষেত্রে যখন তাড়াহুড়োর মাথায় আমি যখন 3 তলা থেকে দোতলায় নামছি, দোতলায় যখন একটা সাধারণ অভিজ্ঞতা যেটা বলে যে আপনি 4 তলা থেকে ধীরে ধীরে যখন সিঁড়ি দিয়ে নামছেন, আপনি মানে গ্রাউন্ডের দিকে যাচ্ছেন। যখন আমি দোতলায় পৌঁছালাম তখন দেখছি আমি 3 তলায় দাঁড়িয়ে আছি, মানে জাস্ট একটা ট্র্যাপের মধ্যে, এটা বলতে পারেন। আমি তখন এই সমস্ত কিছু ফিল করতে পারিনি, বাট আজ এই পরিস্থিতি দাঁড়িয়ে এটা ফিল করতে পারছি, একটা আলাদা ডাইমেনশন বলতে পারেন বা আলাদা একটা জগতে বলতে পারেন আমি এন্ট্রি করেছিলাম। কেন, কিসের জন্যে তা আমি জানি না। পরিস্থিতি এরকম একটা জায়গা ছিল যে ভয় বলতে আমার নিজেরই মনে হচ্ছিল যেন স্ট্রোক হয়ে যাবে আমার। কিন্তু অদ্ভুত ফিলিংস এটা হচ্ছিল যে আমি সবাইকে দেখতে পাচ্ছি, সবাই আমাকে যেন কেউ ইগনোর করছে, মানে আমি সেই জায়গায় বর্তমান, তারা হয়তো জানে বাট আমাকে ইগনোর করছে। বাট এমন এমন কিছু কেস, যেটা তখন তো ধরুন মাধ্যমিক দিচ্ছে, এটা তো আমার মাথায় নিশ্চয়ই আছে যে কী ধরনের অ্যাক্সিডেন্ট হলে মানুষ জীবিত থাকতে পারে, কী ধরনের অ্যাক্সিডেন্ট হলে মানুষ মরে যেতে পারে। সেই ধরনের অ্যাক্সিডেন্টের মানুষ কেউ বসে রয়েছে, কেউ দাঁড়িয়ে রয়েছে এবং নিজেদের মনের মানে নিজেরাই ফিসফিস করে কিছু কথা বলছে। যখন আমি দেখলাম দোতলায় নামার পর আমি সেই 3 তলায় দাঁড়িয়ে আছি, সাহস করে, ভেতরে তো এই ফিলিংসটা আছে যে আমি কোথায় এসেছি, কোথায় পৌঁছেছি, আমাকে এক্সিস্ট, মানে রাস্তা বার করতে হবে এখান থেকে বেরোনোর। সেই হিসাব মতন আমি সিধে হাঁটতে থাকি এবং সিধে হাঁটতে হাঁটতে যখন এন্ডের দিকে পৌঁছই, সেখান থেকে একটা ভয়েস, সেটা এখনও আমার মনে আছে খুব ভালো করে, তুই এদিকে আয়। এই যে শব্দটা এবং যে ভাষায় বলেছিল, হয়তো আমি একজন ভয়েস আর্টিস্ট নই বা আমি জাস্ট প্লেন ভাষাতে আমি আমার শব্দটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। জাস্ট এই যে শব্দটা শোনার পর আমার শরীর এমনভাবেই মানে রিয়াকশন করে, ভেতর থেকে একটা আওয়াজ আমি ফিল করি যে আমাকে যেভাবেই হোক এই প্ল্যাটফর্ম, মানে যেখানে আমি দাঁড়িয়ে আছি এখান থেকে আমাকে বেরোতেই হবে, হয়তো না হলে আমি আর জীবিত থাকতে পারবো না। তো সেই ক্ষেত্রে ঈশ্বরকে আমি প্রথমবার ছোটো থেকেই মানি এবং ঈশ্বরের নাম জপ করতে থাকি।
বিশ্বাস করবেন না, এই ঘটনাটা আমার 4তলা থেকে যখন আমি ঘড়ি পড়তাম, ছোটোবেলা থেকেই ঘড়ি পড়ি। ছোটোবেলা থেকে মানে হচ্ছে যখন মাধ্যমিক দিই সেই সময় থেকে ঘড়ি পড়ার হ্যাবিট, এখন ছেড়ে দিয়েছি মোবাইলে ঘড়ি আসার পর থেকে। তো ঘড়ি যখন আমি নিচে এসে পরিস্থিতি যেভাবে নেমেছি সেটাও আমি ডেসক্রাইব করছি আপনাদের। যখন নিচে আসি 8 ঘন্টা আমার সময় লেগেছিল 4তলা থেকে 1তলায় নামতে। যখন এদিকে যখন কথাটা শুনে আমি ঈশ্বরকে প্রে করতে আরম্ভ করি এবং ব্যাক করি, যেদিক থেকে এসেছি সেদিকে ব্যাক করে ঈশ্বরের নাম জপতে জপতে সেই সমস্ত জিনিস বিভিন্ন রকম চারিদিকে রক্তের ছড়াছড়ি এবং আর্তনাদ, কেউ হাসছে কেউ কাঁদছে, এক অদ্ভুত অনুভূতি, অদ্ভুত জগৎ। হঠাৎ করে আমার কেউ মনে হলো, আমাকে কেউ একজন ডাকলো পেছনে ধাক্কা মেরে। আমি যখন ধাক্কা মারলো, যখন আমি তার দিকে ফিরে তাকালাম, তখনই দেখলাম যে নার্সকে আমি মেডিসিনগুলো হ্যান্ড ওভার করে দিয়ে এসেছিলাম, সেই নার্সটাই আমাকে বলছেন, দাদা আপনি, ভাই তুমি, দাদা নয় ভাই, তুমি এখানে দাঁড়িয়ে কী করছো? অনেকক্ষণ ধরে আমি নাবতে নাবতে দেখছি যে তুমি এখানে দাঁড়িয়ে এদিক ওদিক দেখছো, কী ব্যাপার? বিশ্বাস করবেন না, তখন আমি চারিদিকে ঘুরে দেখি সেই পরিস্থিতি যখন আমি উঠতে যেটা দেখেছিলাম, একটা টিমটিমে আলো জ্বলছে আর কেউ কিচ্ছু নেই, একটা রক্তের ফোঁটা পর্যন্ত নেই। তখন ধীরে ধীরে ওনার সঙ্গেই কিছু বলিনি, শেয়ার করিনি, শরীরটা আমার ডিস্টার্ব করছিল, ফলে দাঁড়িয়েছিলাম। নাবতে নাবতে নিচে 1তলায় নামলাম। তো এই একটা বিরাট বড় আমি এক্সপিরিয়েন্স জীবনে করি। আমি এর কোনো ব্যাখ্যা দিতে পারবো না আপনাদের, কিন্তু কিছু তো একটা জগতের সঙ্গে বা জগতে আমি এন্ট্রি করেছিলাম, যেটা একটা বলতে পারেন 4th ডাইমেনশন, যেটা হিসাবে আমরা জানি, যেখানে এটা ফিল করেছিলাম প্রচণ্ড আর্তনাদ, প্রচণ্ড মানুষের কষ্ট, আত্মা হোক, মানুষ হোক, স্পিরিট হোক, এবং হারিয়ে যাওয়ার কষ্ট, দুঃখ, ইমোশন, কান্না, হাসি, সমস্ত মিলিত একটা জগৎ। এখানেই এন্ড করছি এবং এর বাইরে যখন পুরোপুরি বাড়িতে আসি এবং পুরো রাস্তাটাই, এবং বলতে পারেন তারপর থেকে লিফট ঠিক হয় এবং লিফটেই যাতায়াত করি। এবং এই ঘটনা আমি যখন বাড়িতে এসে আমার সঙ্গে শেয়ার করি, আমাকে অনেকেই সাবধান করে। যখন ঘটনাটা যখন চাওয়ার হয় আমার ফ্যামিলির মধ্যে, যে 2তলা এবং 3তলা হন্টেড, ওখানে ফ্লোরটা ঠিক মতন, আগে বার্নিং কেস অ্যাডমিট করা হতো, অ্যাক্সিডেন্ট কেস অ্যাডমিট করা হতো, কিন্তু কিছু প্রবলেম বশত সেই 2টো ফ্লোর এখন টোটালি ব্ল্যাঙ্ক। তখনকার সময় কথা বলছি, এখন তো অনেক অ্যাক্টিভ হয়ে গেছে। লাস্ট আমি 2021-এর কথা বলছি, সেই সময় যখন গিয়েছিলাম, আমার এই রিলেটিভ একজন অ্যাডমিট ছিল বলে। তো এটাই হচ্ছে ঘটনা, যেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা। আশা করি আপনারা বুঝবেন, যারা বুঝবেন নিশ্চয়ই বুঝবেন যে কী ঘটেছিল, কিন্তু এর কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা আমার কাছে নেই, যার ফলে আমি কোনো কিছু আপনাদের সঙ্গে সায়েন্টিফিক্যালি বলতে পারবো না। এটা বলতে পারবো, হ্যাঁ আমি কিছু অনুভব করেছিলাম, কিছু দেখেছিলাম, হয়তো তখন বুঝতে পারিনি, কিন্তু এখন বুঝতে পারি, যেহেতু আমি নিজেই একজন, হয়তো আমার কোনো নামধাম এই জগতের সঙ্গে নেই, এবং নামধামের জন্য আমি আসিনি। আমি নিজেও একজন প্যারানর্মাল ইনভেস্টিগেটর, এবং আমি বিভিন্ন স্থানে প্যারানর্মাল অ্যাক্টিভিটি ফিল করে থাকি এবং অনুভব করার আমার প্রচণ্ড নেশা। এবং এখনও যেন আমাকে কোনো না কোনো সময় ফাঁকা বসে থাকলে রাত্রির দিকে বিভিন্ন রকম হসপিটাল আমাকে টানে। এবং হসপিটাল হচ্ছে এমনই একটা প্লেস, শ্মশানের থেকে, এটা আমি রিয়েলাইজ করেছি, যেখানে মানুষ অনেক রকম স্পিরিট এখানে আপনি অনুভব করতে পারেন। কারণ অপঘাতে মৃত্যুই আমাদের মধ্যে যে ইচ্ছাগুলো, যে বাসনাগুলো, যে কামনাগুলো থেকে যায়, তার রিয়াকশন আমরা এখানে দেখতে পারি। এবং আমি ড্যাম শিওর, মানুক বা না মানুক, স্বীকার করুক বা না করুক, যারা হসপিটাল রিলেটেড জবের সঙ্গে যুক্ত, সে ডাক্তার হোক, নার্স হোক, বা যে কোনো কর্মী, কোনো না কোনো সময়, কোনো না কোনো দিন তারা কিছু না কিছু এক্সপিরিয়েন্স করেই থাকে। আপনাদের সঙ্গে কাছে একটাই রিকোয়েস্ট, প্যারানর্মাল কেয়ারকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করুন। অনেকেই শোনেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। সাবস্ক্রাইব করলে আমার মধ্যে একটা মোটিভেশন জাগে, এবং তার সঙ্গে সঙ্গে এই চ্যানেলটাকেও, কারণ এখানে সম্পূর্ণ সত্য, মিথ্যের কোনো জায়গা নেই। সত্য এবং সত্য ভৌতিক ঘটনা এবং প্যারানর্মাল অ্যাক্টিভিটিসেরও আমি ডিসকাস করতে চলেছি আগামী দিনেও, তাই করবো। চ্যানেলটা বড় করার আমার প্রচণ্ড ইচ্ছে, মানুষকে অ্যাওয়ারনেস দেওয়া যে আমাদের জগৎ বাদেও আফটার ডেথ যে জগৎ রয়েছে বা যে জীবন রয়েছে, তাদেরও একটা জগৎ আছে, সেটা কিন্তু আমরা অস্বীকার করতে পারি।
ফলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্টস করুন এবং আপনাদের সঙ্গে ঘটে যাওয়া যদি কোনো ঘটনা থাকে নিশ্চয়ই শেয়ার করুন। আমাকে মেল করতে পারেন বা হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজও করতে পারেন। তো চলুন আজকে এই অবধি, আবার দেখা হবে, আবার শোনা হবে নতুন কোনো ঘটনা এই চ্যানেলের মাধ্যমে। নমস্কার।